এরপর চলে আসছি আমরা 25 তারিখের স্টক গুলোতে। তো সর্বপ্রথমে ছিল আমাদের জি, জি লিমিটেড। জি লিমিটেডে 1 2 3 এর কথা বলা হয়েছিল যতদূর আমার মনে পড়ছে। 1 2 3 প্রিভিয়াস 1 2 3 একটা ভ্যালিডেশন হয়েছিল। তো এখানে কুইকলি এন্ট্রি করার কথা বলা হয়েছিল, বা এই জোনের উপরে, তো এই জোনের উপরে ক্লোজও দিয়েছিল। তো সেখান থেকে আমরা মোটামুটি এখন আহ এখানে রিস্কটা একটু বেশি ছিল। তো এবার হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় কি হবে আমাদের অ্যানালিসিসের ক্ষেত্রে, যে স্যার এর আগে আলোচনা করেছিলেন যে হারে রিস্ক গুলো বলা হয়েছিল, মানে স্টপ লস যেখানে বলা হয়েছিল, তার রেসপেক্টে তো টার্গেট অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তো এরকমটা কিন্তু আমাদের অনেক সময় হতে পারে। আমরা অনেক সময় ধরে নিই যে আমরা 1:2 1:3 তে কাজ করব, কিন্তু আমাদের দেখতে হবে সেই 1:2 1:3 অ্যাচিভ করতে গেলে প্রিভিয়াস ওভারহেড রেজিস্ট্যান্স কোনো আসছে না তো। যদি আসে তাহলে কিন্তু সে ট্রেডটাই অ্যাভয়েড করতে হবে, বা আমাদের রিস্ক টু রিওয়ার্ড কমেই কাজ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু অনেক জায়গাতে আলোচনা হয় না। তার মানে কি, তার মানে হচ্ছে এটাই যে কখনো কখনো আমরা 1:1 কাজ করব, কখনো কখনো 1:2 তে কাজ করব, কখনো কখনো 1:5 কাজ করতে পারি ফর রেফারেন্স। বাট কখনো কখনো এমনও আসবে যে আমরা 0.5 1:0.5, মানে প্রতি 1 টাকা রিস্কে ফেলে মাত্র 50 পয়সা প্রফিট করছি, এরকমও ট্রেড অপরচুনিটি আসতে পারে। তো সেই ট্রেড গুলো আমরা নেবো কি নেবো না, এটা কিন্তু ট্রেডার টু ট্রেডার ভ্যারি করবে। তো অবশ্যই সেটা আপনারা নিজেদের মতো করে বিচার করুন। ওকে। তো এখানে আমাদের অলরেডি কস্টের উপরেই চলছে, মোটামুটি 4-5% রিটার্ন রয়েছে। এখানে যেমন আমাদের কনজারভেটিভ স্টপ লস এটা বলা ছিল, এখান থেকে কত পয়েন্টের, মোটামুটি এখানে যদি ক্লোজ প্রাইসেও ধরা হয় সেটা 8.84%, মানে 20 পয়েন্ট 21 পয়েন্টস। এখন আমরা পেয়েছি কত হাই, মাত্র 11 পয়েন্ট, মানে 0.5। এবার এখানে কি প্রিভিয়াস রেজিস্ট্যান্স কিছু রয়েছে আপাতত দেখা যাক। একটা নোশনাল রেজিস্ট্যান্স অবশ্যই রয়েছে এই জোনটিতে, এই জায়গাটা। ওকে, তো এটা ব্রিজ করলে কুইকলি, এবার আমরা যারা রিস্ট্রিক্ট রিস্ক টু রিওয়ার্ড ফলো করেন তারা অবশ্যই এখানে প্রফিট বুকিং এর কোনো জায়গা নেই, কারণ তারা যদি রিস্ক টু রিওয়ার্ডটাকে সম্মান দেন। তাছাড়া আমরা এইটা ব্রিজ হওয়ার অপেক্ষা রাখতে পারি, এখানে হয়তো একটু রিট্রেসমেন্ট আসতে পারে। ওকে, রিট্রেসমেন্ট আসলে আর একটা জিনিসও আমরা করতে পারি, এখানে আমরা এই যে ব্রেকআউট ক্যান্ডেলের যে মিডিয়ান, যদি আওয়ারলি টাইম ফ্রেমে যাই একটু, হ্যাঁ মোটামুটি আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে আমরা কিন্তু আমাদের স্টপ লসটাকে ট্রেল করতে পারি। তো স্টপ লসটাকে এইভাবে ম্যানেজ করতে হবে। তো ট্রেডের শুরুতে আমাদের কি, ট্রেডের শুরুতে হতে পারে এটা যে আমাদের রিস্কটা একটু বেশি থাকছে, কিন্তু অ্যাজ আমাদের ডিরেকশন অনুযায়ী যদি স্টক মুভ করতে শুরু করে তাহলে কিন্তু সেই মতো আমরা স্টপ লসটা ট্রেল করব। তাহলে প্রথমে আমাদের স্টপ লস ছিল কোনটা? ও না, এটা তো প্রিভিয়াস ঘটনাটাই দেখলাম আমি, সরি সরি, মাই ব্যাড। এখানে আওয়ারলি টাইম ফ্রেমে দেখবো, এই যে এইটা, এইখানটা, এইটা কন্টিনিউশনের আমাদের সিগন্যাল পাওয়া যাচ্ছে। ওকে, এবার এইখান থেকে যদি রিট্রেসমেন্ট আসে, ম্যাক্সিমাম রিট্রেসমেন্ট এই পর্যন্ত আসার কথা, এই পর্যন্ত। ওকে, এখান থেকে যদি নিচে সাস্টেন করে তাহলে অবভিয়াসলি এখান থেকে এক্সিট করে যাওয়াটাই বেটার। ওকে, আমাদের অ্যাকচুয়াল স্টপ লস কিন্তু এই লেভেলটা রয়েছে। তো আমাদের এখানেই বেরিয়ে যাওয়া উচিত। যদি এখানে এসে আবার রিভার্সাল টাইপ প্যাটার্ন তৈরি করে তখন আমরা আবার ডিএন্ট্রি নেব। ওকে। আর একটা কথা, ওভারঅল মার্কেট স্ট্রাকচারটাও কিন্তু আমাদের নজরে রাখতে হবে। শুধু স্টক দেখছি স্পেসিফিক, দেখছি স্টক স্পেসিফিক দেখছি, তা করলে হবে না। সেক্টর দেখতে হবে, তার সাথে সাথে ওভারঅল মার্কেট স্ট্রাকচার বেঞ্চমার্ক কি করছে সেটাও আমাদের নজরে রাখতে হবে। প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে। আর এই ব্যাপারগুলো এখন অনেকটা কঠিন মনে হলেও পরবর্তীকালে সহজ হয়েই যায় আলটিমেটলি। তো এই জন্য এটাকে কঠিন ভাবে ভাববেন না, এগুলো প্যারামিটার্স এক এক করে সব অ্যাড হতে থাকে, যত আপনি এক্সপিরিয়েন্সড হবেন তত অ্যাড হতে থাকে এই ব্যাপারে। টিভিএস মোটর, টিভিএস মোটরে এখানে দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণের জন্য হলেও ট্রেড হয়েছিল। ভ্যালিডেশন কি হয়েছিল ট্রেডটার? হ্যাঁ, ভ্যালিডেশনও হয়েছিল একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল দিয়ে। তো এখানে আমাদের আবার এখানে কি হয়েছে, 15 মিনিটসে আমাদের আবার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি।
কোনো অসুবিধা নেই। কেউ যদি এই সময় অপরচুনিটি মিস করে থাকেন তাহলে এখানেও এন্ট্রি নিতে পারেন, বা এন্ট্রি প্ল্যান করতে পারেন। এন্ট্রি নিতে পারেন বলাটা ভুল, এভাবে বলাটা ঠিক নয়। এন্ট্রি প্ল্যান করতে পারেন। স্টপ লস এখনো পর্যন্ত আমাদের থাকবে যেটা, সেটা এইটাই থাকবে। এখনো আমাদের ট্রেলিং এর কোনো জায়গা তৈরি হয়নি। ওকে, আওয়ারলি টাইম ফ্রেমে যদি কোনো চার্ট প্যাটার্ন ফরমেশন হয় সেই মতো আমরা স্টপ লসটাকে ট্রেল করতে পারি। তাছাড়া এগুলো না, এই স্টপ লস গুলো দিলে প্রত্যেকটা খেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, ফ্রিকোয়েন্ট স্টপ লস হিট হতে পারে। কারণ প্রত্যেকটাই নোশনাল রেজিস্ট্যান্স, ভ্যালিড রেজিস্ট্যান্স, এই সরি, নোশনাল সাপোর্ট। ভ্যালিড সাপোর্ট কিন্তু আমাদের এই জোনটায়। জিন্দাল স্টিল। জিন্দাল স্টিলেও দেখো, আমরা এখানে আলোচনা করেছিলাম আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে আমরা আলোচনা করেছিলাম যে এখানে পার্সোনালি আমার এন্ট্রি ছিল সুইং ট্রেডিং এর জন্য এই জায়গাটায়, এই জায়গাটা। এখান থেকে আমি এক্সিটও করে গিয়েছি এই জায়গাটা। মোটামুটি এগুলো জায়গায় হবে, কোথাও না কোথাও আমার টার্গেট ছিল, মনে পড়ছে না এই মুহূর্তে। তারপরে ফলো আপ আবার আমাদের কি নতুন সেট আপ জেনারেট হয়েছিল। সেই সময় আমি আর এন্ট্রি নিইনি, কারণ সেই সময় আমার আদার্স কন্ডিশন গুলো ই হয়নি, তো স্যাটিসফাই হয়নি। তো আমরা আলোচনা করেছিলাম এইখানে একটা ব্রেকআউটের, এক সেকেন্ড মুছে দিই। এই ক্যান্ডেলটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ক্যান্ডেলটাতে আলোচনা করেছিলাম মোটামুটি আমাদের এর উপরে ব্রেকআউটটা এসছে, এটাকে স্টপ ধরে আমরা কাজ করতে পারি, এটাকে স্টপ ধরে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ক্যান্ডেলটার যে ব্রেকআউট ক্যান্ডেলটার যে হাই, সেটা কি ব্রিজ হয়েছে? এই ব্রেকআউট ক্যান্ডেলের হাই ছিল কত? 667.95। এই ক্যান্ডেলের হাই ছিল 668। 15 মিনিটের চার্টে নো ক্লোজিং। তাহলে এখনো পর্যন্ত আমাদের স্যাটিসফাই হয়নি কিন্তু। ওকে, তো আমাদের এখনো পর্যন্ত এটা ওয়াচ লিস্টে থাকবে। এসসিসি। এসিসি তে আমাদের ব্রেকআউট স্যাটিসফাই হয়ে গেছে, খুব সুন্দরভাবে স্যাটিসফাই হয়েছে। এখন আমরা প্রফিটে আছি মোটামুটি। কত পার্সেন্ট? হাই তৈরি করেছিল 4.08%, এখন 2.81, মানে কস্ট থেকে 3% ওপরে আছে। তো এখনো আমরা এটাকে স্টপ লস মেনটেন করবো। স্টপ লস ট্রেলিং এর কোনো জায়গা এখনো তৈরি হয়নি। অম্বুজা সিমেন্ট। অম্বুজা সিমেন্টও আমাদের হাই ব্রিচ আউট হয়েছে, এখানে এন্ট্রি আমাদের ভ্যালিডেট হয়ে গিয়েছে। এবার আমাদের একটু সজাগ থাকতে হবে এই রেজিস্ট্যান্সের প্রতি। এই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি আমাদের ছোট টাইম ফ্রেমে কোনো রিভার্সাল প্যাটার্ন আসে, তাহলে আমাদের আবার প্রফিট বুকিং এর কথা ভাবা যেতে পারে। ওকে, এটা ছিল আমাদের প্রিভিয়াস স্টপ লস। তো স্টপ লস আবার দেখুন, আবার স্টপ লস কিন্তু 1:1 এর থেকেও কম আসবে। তো এরকম হতেই পারে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। এই ডিসিশন গুলো কিন্তু একজন ট্রেডার হিসেবে দিস মাচ রিস্ক ইউ হ্যাভ টু টেক, এটা আমাদের মাথায় রাখা উচিত। অম্বুজা সিমেন্টও আমাদের কস্টের ওপরে রয়েছে। গেল। গেলে আমাদের জাস্ট ভ্যালিডেশন হলো ব্রেকআউটটা। 15 মিনিটস চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাইন ছিল সে তার উপরে সাস্টেন করেছে। তো আমরা এটাকে, এটার স্টপ লস আমার ঠিক মনে পড়ছে না কত বলা হয়েছিল, যতদূর সম্ভব এই জোনটাই বলা হয়েছিল। তো এই জোনটাকে স্টপ ধরে আমরা আপাতত
রাখবো। কেন? কারণ এটা একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ব্রিচ করেছে, তাহলে এটা এখন একটা সাপোর্ট হিসেবে কাজ করবে সেই কারণে। ইন্ডালকো। ইন্ডালকো ওয়াচ লিস্টে অ্যাড করার কথা বলা হয়েছিল, এখানে 1 2 3 ফরমেশনের কথা বলা হচ্ছিল যতদূর মনে পড়ছে। তো এখানে এখনো আমাদের এটাকে স্টপ ধরে চলতে হবে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে কি বলেছিলাম। যতদূর সম্ভব এটা ভাঙার অপেক্ষা করতে বলেছিলাম, বা এখানে এন্ট্রির কথা বলা হয়েছিল, বিকজ এই এন্ট্রি ক্যান্ডেলটা খুব স্ট্রং। তো একটু একটু ক্রস চেক করে নেবেন প্রিভিয়াস ভিডিওতে গিয়ে। ওকে, আপাতত এটা স্টপ থাকবে আমাদের। এটা কেন স্টপ, এগুলো নিয়ে পরবর্তীকালে ধীরে ধীরে আহ আলোচনা হবে, কিন্তু এখানে একটু বেসিক ধারণা দিয়ে রাখি। এটা স্টপ এই কারণেই যে যদি এখান থেকে স্টকটা কন্টিনিউয়াস মুভ দিয়েছে, এখানে একটা সুইং ফরমেশন করেছে, করে আবার হায়ার হাই ফরমেশন করেছে, তো এখান থেকে ম্যাক্সিমাম রিট্রেসমেন্ট লেভেল এই সাপোর্ট গুলোই হওয়া উচিত, এই রেজিস্ট্যান্স যেটা এখন সাপোর্ট হয়েছে। ওকে, যদি এর নিচে এসে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমরা বলতে পারি না যে দিস ইজ আ ডাবল টপ অলসো। তাহলে ডাবল টপে কি হয়? ডাবল টপ ইজ আ টপ রিভার্সাল প্যাটার্ন, তাহলে সেই জন্য আমাদের এক্সিট করে দেওয়া উচিত, সিম্পল। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে ধীরে ধীরে, সব হবে সময়ের সাথে সাথে। জেকে সিমেন্ট। জেকে সিমেন্ট। জেকে সিমেন্টসে আমাদের এখনো দেখতেই পাচ্ছি ইজিলি যে আমাদের এখনো ভ্যালিডেশন হয়নি। তাহলে এটা, এর সাথে এটাও ছিল, এই ট্রেন লাইনটা, এই ট্রেন লাইন সাপোর্টে একটা এনগালফিং টাইপ প্যাটার্ন তৈরি হয়েছিল। ওকে, এখানে ভ্যালিডেশন হয়নি আমাদের, নট ব্রেকআউট, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমাদের ভ্যালিডেশন হয়নি। মাল্টিপল ট্রেন লাইন সাপোর্টও ছিল এখানে যতদূর মনে পড়ছে, এইটাই দেখানো হয়েছিল, চার্টিং কে দেখানো হয়েছিল, ওই জন্য এখানে আপডেট গুলো নেই। ওকে, নেক্সট স্টক ন্যাশনাল অ্যালুমিনিয়াম। ন্যাশনাল অ্যালুমিনিয়ামে আমাদের ব্রেকআউট ভ্যালিডেশন হয়েছে অবশেষে। 15 মিনিটস চার্টে গিয়ে দেখি। ও না, আগেই হয়ে গিয়েছিল, এটা রিট্রেসমিং মুডে ছিল, অসুবিধা নেই। ন্যাশনাল অ্যালুমিনিয়ামে ক্লিয়ার, আমাদের স্টপ লস আপাতত মেনটেন করতে হবে এই লেভেলটা। ওকে, এনটিপিসি। এনটিপিসি তে দুর্দান্ত মুভ, ধরতে পেরেছি কি আমরা? হ্যাঁ, ধরার যথেষ্ট সময় দিয়েছে। আমাদের ব্রেকআউটটা কবে ছিল? 25শে জুলাই, মানে এই দিনের 26শে জুলাইতে আমাদের খুব সুন্দর সেট আপ জেনারেট হয়েছিল, তারপরে এই ভায়োলেন্ট মুভ, যেটা মোটামুটি আমাদের কস্ট প্রাইস থেকে হাই তৈরি করেছে মোর অ্যাবাউট 4%। এনটিপিসির মতো স্টকও 4% বেড়েছে, বাহ। তো এবার আমরা এখান থেকে যদি স্টপ লস প্রিভিয়াস কত বলেছিলাম সেটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না আমার, আপনারা একটু ক্রস চেক করে নেবেন প্রিভিয়াস ভিডিও থেকে। কিভাবে পাবো ভিডিওটা? অবশ্যই এই 25শে জুলাইয়ের যে ইওডি ব্রেকআউট অ্যানালিসিস, এই থাম্বনেল দেখতে পাবেন যে ভিডিওটাতে, সেইখানে একটু দেখে নেবেন যে স্টপ লস কত বলা হয়েছিল। তো এখন যেহেতু এতটা ভায়োলেন্ট মুভ চলে এসছে, এত ভালো মুভ চলে এসছে, ওই জন্য আমরা দেরি না করে একদম স্টপ লস আজকের দিনের, মানে লাস্ট ট্রেডিং ডে এর লো এর নিচের থেকে একটু নিচের দিকে স্টপ লস আমরা ট্রেল করতে পারি। আর লিখেও রাখছি এটা টিএসএল বলে, না তো আবার পরে কনফিউশন হতে পারে। ইএসএল, ইন্ডিয়া সিমেন্ট। ইন্ডিয়া সিমেন্টস ওয়াচ লিস্টে অ্যাড করে রাখার কথা বলা হয়েছিল যতদূর সম্ভব। এই জোনটা ব্রিচ করলে তাহলে আমাদের এন্ট্রিটা ট্রিগার হবে। ওকে, স্ট্রং ক্লোজ দেয়।